গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এখন তাও কম বাজেনি, 7টা বেজে গেছে। মানে উঠেছি অনেকক্ষণ হয়েছে, 6টার দিকে উঠেছি। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। আজকে একদম সিম্পলি রান্নাবান্না করবো, কারণ গরম যা পড়ছে না, মানে বেশি খাওয়াও যাচ্ছে না। তার মধ্যে বাবার শরীরটা কালকে দেখলে একটুখানি খারাপ, মানে সর্দি সর্দি লেগেছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে, মানে গাটাও হালকা গরম। জ্বর যে উঠেছে সেটা বলবো না, মানে হালকা গরম রয়েছে। সেই জন্য রান্নাবান্না একটুখানি কমই করছি। কালকে ভেন্ডি এনেছিল, তো ভেন্ডি আলুর তরকারি করছি। আর আজকে তো শুক্রবার, এখানে বাজারে মাছ বসবে, তাও পাপাকে একটুখানি মাছ আনতে পাঠালাম। যে মাছের ঝোল করে নিলে ব্যাস 2 পদে রান্না হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। এখন ওর বাবা আসেনি যদিও বাজার থেকে, দেখি কী মাছ আনে। তো মাছ আনলে ভাবলাম ঝটপট করে মাছটাও রান্না করে দেবো ওর বাবাকে। আর আমি সব কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে টমেটো কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, ভেন্ডি তো বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে। মানে 2 গ্যাসে দুটো ঝটপট করে বসিয়ে দিয়েছি। এবার মাছটা আনলে মাছ ধুতে হবে, মাছ ধুতে আবার টাইম লাগে প্রচুর। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোর পাপা বাজার থেকে চলে এসছে, আর দেখো বাবার জন্য রুই মাছ নিয়ে এসছে। আর আজকে রুই মাছের পেটিগুলো দেখেছো, একদম মানে বড় বড় সাইজের। বাবাই এরকম পেটি খেতে খুব পছন্দ করে। তো সবসময় তো হয় না এরকম বড় বড় রাখা। তো আজকে শুধু মানে অন্যদিন যেহেতু গোটা মাছ আনে, সেহেতু মানে ছোটোই হয়ে যায় পেটিগুলো। আজকে শুধু মানে কাটা নিয়ে এসছে, তাই পেটিগুলো অনেকটা বড় হয়েছে। আর আমাদের জন্য এনেছে বাটা মাছ। তো ওই বাটিটার মধ্যেই মানে কোনো রকমে ধুয়ে রেখেছি আর কি। তো এবার এইখানটায় মাছ ভাজা বসাবো, ওদিকে মাছের ঝাল বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি সকালবেলা আমার কীভাবে চলে। তো তরকারি আমার হয়ে গেছে। তো আর মাছটা সকালবেলা ওর পাপাই ধুয়ে দিল, যেহেতু বাজারটাতে নিয়ে এসে আমি বললাম একবারে মাছটা ধুয়েই ড্রেস চেঞ্জ করে নাও। মাছ ধুয়ে দিলে এবার মাছ ভাজা বসাবো। দিকে মানে কড়াই বসিয়ে দিলে না তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে আমার ভাতও নেমে গেছে। সকালবেলাটা আমার এইভাবেই যায়, সেই জন্য ফোন আর হাতে নেওয়াই হয় না। নর্মাল ওই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়েই ঝালটা করছি। জয়গুরু এই পিসগুলো হচ্ছে অনেকটা বড়, দুটো দুটো করেই ভাজি, নাহলে ভালো করে না ভাজা হবে না। এই যে মাছের ঝোল আমার কমপ্লিট। এখানে মানে রাতের জন্য রেখেছি, এখানে দুপুরের জন্য রেখেছি 2 পিস। ওই পাপাকে দিয়ে দিয়েছি। আর মানে কয় পিস মাছ ভাজা রয়েছে, মানে আজকের মাছটা একদম পারফেক্ট এনেছে। তো আমাদের 2 দিনে যে কয় পিস মাছ লাগে সেই কয় পিসই এনেছে। তো আর এই কটা মাছ রয়েছে, এটা একদম কালকে হয়ে যাবে। সব পুরো একদম মাপে মাপে এনেছে, আমি আজকে খুশি হয়ে গেলাম। আর এই যে ভেন্ডির আলুর তরকারি একদম সাদামাটা করে আর কি করেছি। এই হচ্ছে আজকের রান্নাবান্না। আর হ্যাঁ, আরেকটা জিনিস, যেটা কালকে ডাল করেছিলাম না, তো ডাল অনেকটা ছিল, কি করব তাই এরকম করে শুকনো করে রেখে দিয়েছি। এটা না মানে পেঁয়াজ দিয়ে মেখে খেতেও খুব ভালো লাগে, বুঝলো তো। অনেকটা ডাল দেখতে পাচ্ছ না, ওই জন্য একদম শুকনো শুকনো করে রেখে দিয়েছি। আজকের একদম সিম্পল মেনু। এবার রান্নাঘরটা গুছাবো। বাবাই তো ঘুমাচ্ছে, ওর মানে ঘুম থেকে উঠলে আর কি বুঝতে পারবো যে শরীরটা কীরকম কী আছে। না উঠলে তো বুঝতে পারছি না। কালকে রাত্রে আমাদেরকে কুলারও চালাতে দেয়নি, ওর মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছিল সেই কারণে। আর আমার অবস্থা দেখেছো ঘেমে, মানে এই কয়দিন বলছি না, মানে কি যে অবস্থা। এই দেখো টপ টপ করে ঘাম পড়ছে, মানে সাংঘাতিক কন্ডিশন হয়ে গেছে, মানে রান্নাঘরে ঢোকাই যাচ্ছে না।
কতবার করে যে গায়ে জল ঢালছি, কতবার করে যে ড্রেস চেঞ্জ করছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো এই মানে ঘেমে তো রয়েছি, একবারে কাজ সেরে স্নান টান করে নিলে তাও রিল্যাক্স। নাহলে কী বলো তো, একবার পাখার তলায় বসলে না ঘাম শুকিয়ে গেলে সেটা আরও মানে খারাপ হয়। তো এবার এইগুলো মানে টেবিলে রাখি, ওর পাপা এই জাস্ট বেরোলো, তাই ভাবলাম যে না তোমাদেরকে মাছের ঝোলের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। বেশ মানে ভালো লাগছে আর কি দেখতে। বাবাই কিন্তু আজকে গুড বয়, সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে স্নান টান সেরে নিয়েছে, তারপর স্কুলের যে টাস্ক সেটাও করতে শুরু করে দিয়েছে। বাবাই শরীর ঠিক আছে? বাবাই এখনও ঠিক লাগছে না? সত্যি? আবার চুলে দেখো না ডিজাইন করেছে হেয়ার জেল দিয়ে, দেখি তাকা আমার দিকে, এটা নাকি চুলের স্টাইল। আর কত বাকি? আচ্ছা ঠিক আছে, করে নাও। তো স্নান টান করে তো চলে এসেছি, আর আজকে কিন্তু অনেক লেট হয়ে গেছে স্নান করতে। রান্নাঘরে না বেশ খানিকটা কাজ করছিলাম, কারণ রান্নাঘরের বেসিন টেসিনগুলো অনেকদিন ধরেই ভাবছি পরিষ্কার করবো, গরমের জন্য আর মানে ইচ্ছা হচ্ছিল না। তো তারপরে আজকে সেইগুলো আর কি সব পরিষ্কার করলাম। আর বেসিনের তলায় যেখানে পাইপ টাইপ থাকে সেগুলোও পুরো নোংরা হয়ে গেছিলো, সেগুলোও পরিষ্কার করলাম। মানে রান্নাঘরের টুকটাক অনেক কাজ সেরেছি, যেখানে সবজি রাখি সেগুলো কীরকম হয়ে গেছিলো সেগুলো পরিষ্কার করলাম। সেই সমস্ত সব করে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে। তো বাবাই তো ঘুমের থেকে উঠেই গেছে, বাবাই আজকে গুড বয় হয়ে গেছে। 30 রান করে নিয়েছে, 35 ওভারে এর গেম ছিল, এরা 5 ওভার করে দিয়েছে এই ছুটকু। আরে এবার এদের দুজনকে 31 করতে হয়। ও এটা নাকি ক্রিকেট খেলছে, পেন্সিল দিয়ে ইরেজার দিয়ে সব উইকেট বানিয়ে। আর দেখি কিরম করে ব্যাট বল কীরমভাবে হচ্ছে। এই যে বল, হ্যাঁ ক্লে দিয়ে বানিয়েছি। আচ্ছা, আর এইটা এইভাবে এইভাবে খেলা হচ্ছে। মা এরা দুজন 0 উইকেট বলেছে, 5 উইকেটের ছিল 0 উইকেট, এদেরও 0 উইকেটই করতে হবে, না এরা হেরে যাবে। ঠিক আছে, তা লেখা কমপ্লিট? না কবে লেখাটা কমপ্লিট করবে বলো তো? করলাম না। খেলছো ঠিক আছে, মাঝে মাঝে লিখেও তো নিতে হয়, আস্তে আস্তে করে তো লেখাটা কমপ্লিট করতে হবে। সেই সবেদাগুলো এনেছিলাম না, চালের ড্রামে রেখে দিয়েছিলাম, তো কালকেই দেখছি পেকে গেছে, পুরো নরম হয়ে গেছে দেখো। তো ভাবছি এখন এটাকে খাই, কারণ না খেলে নষ্ট হয়ে যাবে। ভালো মতন পেকেছে জানো তো, আর এই পাকা সবেদার গন্ধ কিন্তু বেশ ভালো লাগে। আর বাবাই কিন্তু খেলতে চলে গেছে। আজকে একটা বড় বোতল নিয়ে গেছে, কালকে একটা বোতল নিয়ে গেছে, পরে আবার এসে আরেক বোতল নিয়ে গেছে, কারণ অনেকগুলো বাচ্চা খেলে তো এক বোতলে তো আর হয় না, পরে আবার এসে নিয়ে গেছে। আজকে একটা শুরুতেই বড় বোতল নিয়ে গেছে। মিষ্টি আছে বেশ। কার কার সবেদা খেতে ভালো লাগে বলবে, ঠিক আছে? আমার তো ভালো লাগে বেশ খেতে। আর গরমে কানের টানের কিচ্ছু পরিনি, ভালোই লাগছে না। ছাড়াচ্ছি বসে বসে। এই দেখো, ভালো পেকেছে। দুটো এনেছিলাম তো, আরও একটা আছে, বাবাই খাবে কি না জানি না, তো খেলে ওটা ওকে দেবো। ওকে একটা আম দিয়েছিলাম, ও আম খেয়ে গেছে, এই সমস্ত খেতে চায় না। তাও দেখি কালকে ট্রাই করাবো ওকে। এটা বেশি নরম হয়ে গেছে, তাই এটা আজকে না খেয়ে নিলে না নষ্ট হয়ে যাবে, তাই আমি খেয়ে নিলাম। ভালো খেতে বেশ, আমি ভাবছিলাম হয়তো কেমন কি হবে, ভালোই খেতে।
এই যে খেলে টেলে একবারে স্নান করে তারপরে ঘরে আসলো। এত ঘেমে যায় না, সেই ঘামটা বসে গেলেই তো সর্দি হয়ে যায়। আজকে এখন একটু দেখি বেটার লাগছে কালকের থেকে। তো একবারে স্নান টান করে বললো একটুখানি মুড়ি খাবে, তো বাটিতে অল্প একটুখানি মুড়ি আর চানাচুর দিলাম, তো খাচ্ছে। খেয়ে দিয়ে তারপর পড়তে বসবে। আজকে স্কুলের টাস্কটা কমপ্লিট করবে ম্যাথের, ঠিক আছে? হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা আজকে কমপ্লিট করবে। খেয়ে নাও তারপরে। আর এখানে ওর ফ্রেন্ডও এসেছিলো, তো ওরা সব খেলছিল, তো বাড়ি চলে গেল। তারপরে ও ফ্রেশ হয়ে এখন খাচ্ছে, এরপরে পড়তে বসবে। The keyboard is made of several small button called keys. Each key letter or something, some special function. Keyboard is used to typing letters, number, symbols, etc. Standard keyboard has 104 keys. A mouse is device that control the movement of a pointer on the screen. It has 2 and 3 buttons and a scrolling wheel. তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন যেন একটুখানি ওয়েদারটা ঠিকঠাক লাগছে। তো বাবাই আর ওর পাপা মিলে এখনও খেলছে। বাবার খেলাই শেষ হয় না, মানে আজকে আরও সন্ধ্যা থেকে একটুখানি পড়াশোনা করেছে, তো বলেই যাচ্ছে পাপা কখন আসবে। আর আজকে ওর পাপা একটুখানি লেট করে এসেছে, তো সেই জন্য খেলতে পারেনি। তো মানে আসার পরেই খাওয়া দাওয়া করে নিলাম, সেই জন্য এখন খেলছে দুজনে মিলে। তো আমি বেডরুমে চলে এসেছি, দেখি আমি একটুখানি রিলস যেটা ছাড়া সেটা মানে এডিট করে ছেড়ে দেবো। তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।